গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে সানডে যখন কার মুখ থেকে আমি ঘুম থেকে উঠছি আজকে ভগবান জানে। আজকে সকাল উঠতে 9টা বাজে গেছে। 9টার সময় আপনার দরজা কে নক করছে। আমি দরজা খুলছি, আমার বাইরে কাপড় আসলো, ওনার কাছে কাপড় সরাই গেল। আমি তো কাপড় সরাইছি আর আমার পুরা দরজার সামনে আসলো ফাইভের, মানে ওই যে বাসন ধোয়ার ফাইভ যায় না, পানি উপরে রুমের পানি সামনে দরজার উপরে দিয়ে আমার ফাইভ আছে। ফাইভটা পরিষ্কার হচ্ছে, সব কাঁচরা আমার দরজা বউরা মানে পাড়া দেওয়ার ইয়ে না, এত গন্ধ। সকালে পরে খানি বাদ দিয়ে আমরা তারপরে সব কিছু পরিষ্কার করিয়া ওনারা কিছু পরিষ্কার করছে। পরিষ্কার করলে কিতা বেশি পাটো না, কিতা মারছে, মারার পরে তো গরু আরো ঠিক আছে না, আরো গন্ধ। তারপরে কিতা করলাম, নিজে লাগলাম, নিজে সব পরিষ্কার করিয়া পানি মেরে পরিষ্কার করিয়া তারপরে ওখানে আইসা ইয়া কোনো কি করতাম, কখন রান্না করতাম, এখন কি করছি, আন্ডা ভুজি করছি আর রুটি বানাইয়া। তো আজকে রুটি আন্ডা হচ্ছে, তারপর এখন রুটি আন্ডা ভুজি করিলে ওইটি খাইলিমু। আর সকাল দরজা লাগাই 1 কাপ চা খাইলাম। চা না খাইলে তো আমার হয় না, 1 কাপ চা খাইলে দরজা তো লাগাইয়া রাখছি। তো ওই যে দরজা ফাইটটা গন্ধ, এরকম এত গন্ধ, তো বাজে গন্ধ, কাঁচরা গন্ধ, তো বুঝতে লাগবে কি কর্ম কর। তো আজকে ব্লগটা তোমরা পুরো দেখিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন আমি রুটি বানাই, আর তারপর রুটি বানাইমু, চা খাইমু, আর বিকালে যাইমু বাজারও। আজকে তো রবিবার, আমরা বাজার করি। বাজারে গিয়া কি আনি, সবজিও নাই করে, তো মনে ভাবছি সকাল যাইমু, গিয়ে সবজি টবজি আনবো। আর সকালে তো কীর্তন লাগছে, আর পারছি না বাজারে যাইতে। যাইমু, গিয়ে বাজার টাজার করবো, তারপরে কি রান্না হয় দেখি। তারপরে তোমাদের দাদাভাই শরীরবেলা না, মানে আগে আজ থেকে 15 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর কোমরে বেদনা অপারেশন হয়েছিল কোমরে। আর কতদিন ধরে কোমরে বেদনা করে ওষুধ খাওয়াই, এমনি খাওয়াইলে একটু কমলে আবার বেশি আবার বাড়ি যায়। তারপরে আমি ডিউটি যেতে পারি না, মনে ছোট, আর কি অবস্থা খেলাম না, মাসও ফুরি যায়। আর আমরা রুমের ভাড়া 10,000 দিতে লাগে, স্কুলের খরচ 10,000 দিতে লাগে, মানে অনেক কষ্ট। টোটাল আমরা 35,000 পুরো মাইনার খরচ ছিল, এই পুরো 35,000 টাকা, 30 থেকে 35,000 টাকা থাকে। তারপরে কিতা করবো, দেখা যাক, কাল সোমবারে যাইমু, গিয়া ইয়ার এমআরআই করাইমু, দেখুন কিছু হয়েছে নি। একবার এমআরআই করাইয়া সে কোমরে আর যে জায়গা কোমরে এখানে অপারেশন হয়েছে, এমআরআই করাইয়া দেখুন কি হয়। ডাক্তার হয়েছে মানে এমআরআই করা লাগিয়ে, তারপরে আমরা এমআরআই করছি না, এমনি ওষুধ লিগে আইছি। আর ওখানে ইয়ার সোমবারে যাইমু, সোমবারে গিয়া এমআরআই করিয়া ওষুধ আনবো, মানে কালকে যাইমু, দিকে কিতা হয় ঠাকুর দিলে। ঠাকুর আমি ডাকলাম যদি কিছু হয় না, ওখানে যদি কিছু আমি কিতা করবো। এরকম বেদনা থাকলে আমি খাইতে যেতে পারি না, মনে তো ছোট, সবাই দেখছো, কাজে যেতে পারি না। নাও তো মানে 5 মাস হইলে কাজে যেতাম। এখন 4 মাস রানিং, 4 মাস করে গেছে, 5 মাস তো রানিং চলে, কইয়া 7 মাস অন্নপ্রাশন করবো। তাই মানে খুব আশা করছি, মানে মেয়ের অন্নপ্রাশন করুন বড় করিয়া, দিকে ঠাকুর কিতা করুন অন্নপ্রাশন বড় করিয়া করি। আমার তো বহুত আশা অন্নপ্রাশন করতাম, তাই কেলে বড়টার সময় করতে পারছি না। এই সময় কেলে তোমার দাদাভাই গুয়াহাটি গাড়ি চালাইতো, কয়লার গাড়ি, এই সময় কয়লা বন্ধ হয়ে গেছে, পারছি না। এই কয়লা বন্ধ হয়ে বাড়িতে এসে তারপরে পারছি না অন্নপ্রাশন করতাম। আর ওখান থেকে ঠাকুর দিলে ঠাকুরের আশা আমার অন্নপ্রাশন করতাম দেখি। আমি ঠাকুর কই, ঠাকুরটা দিনে রাতে ডাকি, যাতে বেদনা কমে যায়, আবার গাড়ি যায়, আর যাতে টেকারও যাওয়া বাড়ি আমি আবার অন্নপ্রাশন করি। আমি অন্নপ্রাশন করার লাগে আমার বহুত মানে এত মানে উৎসাহ, বহুত উৎসাহ। অন্নপ্রাশন করলে অবশ্যই তোমরা দেখবা, তোমাদের দেখাইমো আমি। আর কি কইমু গাইস, আজকে আর কোয়ার মতো নাই আমার। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।